আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা কাটিং নিয়ে আসলাম, প্যান কাটিং পায়জামা। এর আগে কিন্তু অনেক আপনারা দেখছেন প্যান কাটিং পায়জামা, তবে আজকের এই প্যান কাটিং পায়জামা অবশ্যই ভিন্ন এবং একেবারে লেটেস্ট আকর্ষণীয় মডেল, একেবারেই ফ্যাশনেবল ডিজাইন এবং যুগ উপযোগী, একেবারেই নতুন। এর আগে এটা আপনারা কখনো দেখেননি। এত সুন্দর একটা প্যান্ট কাটিং পায়জামা আজকে আপনাদেরকে কাটিং করে দেখাবো, যেটা যে কেউ দেখলে পরে তার পছন্দ হবেই। এবং আমি এত সহজ পদ্ধতিতে এবং এত সহজভাবে আমি দেখাই দিব এবং বুঝাই দিব যে কেউ একদম খুব সহজেই সেলাই করতে, কাটিং এবং সেলাই করতে পারবে। তাহলে আসুন প্রথমে এই প্যান কাটিং আমি কার জন্য কাটিং করব সে মাপটা জেনে নেওয়া যাক। তাহলে আমি যার জন্য কাটিং করব তার লম্বাটা হচ্ছে 38, লম্বাটা 38 ইঞ্চি প্যান কাটিং পায়জামা। আর আমি যার জন্য কাটিং করব তার বডি হচ্ছে 39। তার মানে হচ্ছে যে 39, 38 থেকে 42 পর্যন্ত, 38, 39, 40, 41, 42, এই 38 থেকে 42 পর্যন্ত মেয়ে কিংবা মহিলা তারা এই প্যান্টটা পরতে পারবে। আমি সেই মাপে আজকে আমি কাটিং করে দেখাবো। তাহলে এই 39 আমি যা 4 গিরা কাপড়, 2 গজ 4 গিরা, মানে যাকে বলে 2.25 গজ, এই 2.25 গজ কাপড় আমি এই প্যান কাটিং পায়জামাটা আমি আপনাদেরকে কাটিং এবং সেলাই করে দেখাবো। তাহলে আসুন কাটিংটা প্রথমে দেখা যাক। তাহলে এই ফ্যাশনেবল প্যান কাটিং পায়জামাটা কাটিং করতে গেলে প্রথমে আমাকে কি করা লাগবে, সেটা হচ্ছে যে এই কাপড়টা কিন্তু আগে থেকে 2 ভাঁজ করা আছে। 2 ভাঁজ বলতে এই যে এটা কিন্তু আগে থেকে 2 ভাঁজ করাই থাকে। তাহলে আমাকে আর একটা ভাঁজ দেওয়া লাগবে, মানে এই কাপড়ের 2 প্রান্তটা, এখানে 2 গজ 4 গিরা আছে, এই 2 প্রান্তটা এক জায়গায় করা লাগবে একদম সমান করে। এখন আমাকে করা লাগবে কি, এই যে আমি যে পাশে দাঁড়িয়েছি এই পাশে পাড় এবং এই পাশে হচ্ছে বন্ধ পাটটা আর এই পাশে হচ্ছে খোলা পাট। তাহলে আমাকে প্রথমে একটা মার্ক দেওয়া লাগবে। সেটা কি মার্ক, এখানে সেলাই মার্জিন 1/2 ইঞ্চি সহ এখানে ফুল 2.5 ইঞ্চি, এই যে আমি একটা মার্ক দেওয়ার পরে আমাকে একটা মার্জিন দিতে হবে। এই যে একটু লম্বি করে মার্জিন দিতে হবে। তাহলে আমি এখানে কত নিলাম, 2.5 ইঞ্চি, এবং 2.5 ইঞ্চি নেওয়ার পরে এই পাশে একটা ফুল 1 ইঞ্চি এবং 1 ইঞ্চি সেটা একদম বরাবর। এখানে লক্ষ্য রাখতে হবে যে পাইপটা যেহেতু এই পাশে খোলা পায়ের পাশে, এটা পাইপটা এই আগা পাশা বা কম বেশি হয় কিনা এটা কিন্তু একদম সমান করে নেওয়াটা খুবই জরুরি। হ্যাঁ, তাহলে এই পাশে হচ্ছে 1 ইঞ্চি, 1 ইঞ্চি পরিমাণ আমি বরাবর মার্জিন দেওয়ার দরকার নাই, যেখান থেকে কাটা শুরু হবে সেখান থেকে এই যে। তাহলে আমি এই পাশে নিলাম 1 ইঞ্চি বাদ, আর এই পাশে এখানে হচ্ছে 2.5 ইঞ্চি দেওয়ার পরে এই যে আমি যে 1 ইঞ্চি বাদ দিছি এই মার্জিন থেকে আমাকে এইখানে নেওয়া লাগবে হচ্ছে 6, এই যে 6 নেওয়ার পরে এখানে আমি 1.5 ইঞ্চি, কমপক্ষে 1 থেকে 1.5 ইঞ্চি যেটা ইচ্ছা আমাকে বাড়তি নেওয়া লাগবে। এই যে আমি বাড়তি নিলাম, এই যে বাড়তির একটা মার্জিন দিলাম। দেওয়ার পরে এখন আমাকে দেখা লাগবে কি, এই যে 2.5 ইঞ্চি যে আমি বাদ দিছি এইখান থেকে আমার পায়জামাটা উপর দেখে 39 ইঞ্চি লম্বা হয় কি না, না 39 ইঞ্চি লম্বা হয় না। তাহলে আমার এখানে বাদ থাকতেছে, 39 ইঞ্চি লম্বা হয় না। তাহলে আমার এখানে বাদ থাকে, বাদ কতটুকু থাকে, কয় ইঞ্চি পরিমাণ বাদ থাকে। তাইলে আমার বাদ থাকতেছে হচ্ছে 3 ইঞ্চি বাদ থাকতেছে। তাহলে আমি 3 ইঞ্চি এই টেবিল থেকে 3 ইঞ্চি আমি ধরে নিলাম, টেবিল থেকে 3 ইঞ্চি আমি ধরে নিলাম, টেবিল সহ 3 ইঞ্চি ধরে নিলাম।
তারপরে যেহেতু 39 বডি, সেহেতু আমাকে এই টেবিল থেকে, কারণ এটা তো আমার মানে এখানে আবার কাপড়টা জয়েন দেওয়া লাগবে, এখান থেকে আমাকে এখানে 14 ইঞ্চি নিচে 14 ইঞ্চি নিচে আমাকে একটা মার্জিন দিতে হবে। এই যে একবার বরাবর আমি একটা মার্জিন দিলাম 14 ইঞ্চি নিচে এই টেবিল থেকে, মানে হচ্ছে আমার এই পর্যন্ত হচ্ছে 39, এই যে 39, এই টেবিল থেকে আমাকে 14 ইঞ্চি নিচে আমি একটা মার্জিন দিলাম। মার্জিন দেওয়ার পরে এই যে এটা তো 1 ইঞ্চি সাইডে চাপ সেলাই ভাঙা, এটা 1 ইঞ্চি বাদ দেওয়া লাগবে। সাধারণ সেলাই হলে 1/2 ইঞ্চি বাদ যেতেও, কিন্তু এখানে যেহেতু চাপ সেলাই হবে সেহেতু 1 ইঞ্চি বাদ দেওয়ার পরে আমি নিব হচ্ছে, তাহলে এখানে যে 1 ইঞ্চি চাপ সেলাই থেকে আমাকে এখানে নেওয়া লাগবে আমার রানটা কত হবে, রানটা হবে এখানে আমি নিব হচ্ছে 14.5। এই যে আমি 14.5 নিলাম, আমি 1 ইঞ্চি বাদ দেওয়ার পরে এখান থেকে আমি 14.5 নিলাম। 14.5 নেওয়ার পরে আর আমার এইখান থেকে নেওয়া লাগবে, এটা তো রান গেল এখান থেকে, এটা রান, আর এটা হচ্ছে কোমর, সেটা হচ্ছে এখানে নেওয়া লাগবে আমার হচ্ছে 12। এই যে আমি 12 আমি এখানে বরাবর একটা মার্জিন দিয়ে নিই। এই যে 12 আমি একটা মার্জিন দিলাম, দেওয়ার পরে এটা আমার হলো হাই। এই যে আমি হাইয়ের চিহ্নটা দিলাম। হাইয়ের চিহ্ন দেওয়ার পরে এখন আমাকে করা লাগবে কি, এই যে আমার এই মিটার স্কেল, এই মিটার স্কেল দিয়ে আমাকে এই যে আমার প্যান কাটিংয়ের ফর্মাটা হয়ে গেল। কেউ যদি বুঝতে না পারে আমি আবার বলে দিচ্ছি, আমাকে লম্বাটা এই যে 2.5 ইঞ্চি যে বাদ দিছে এইখান থেকে লম্বাটা নেওয়া লাগবে 39। 39 এখানে আমার কাপড়টা শর্ট হচ্ছে, তার মানে আমি টেবিল সহ 39 নিচ্ছি। টেবিল সহ 39 নেওয়ার পরে এই টেবিল থেকে আমাকে এই পাশে আমি হাইয়ের জন্য নিচ্ছি কত, এখান থেকে 14 ইঞ্চি। 14 ইঞ্চি নেওয়ার পরে এই যে আমি যে 1 ইঞ্চি বাদ দিছি, এখান থেকে 1 ইঞ্চি বাদ দেওয়ার পরে এইটা হচ্ছে এখান থেকে এই হাইয়ের এই পর্যন্ত মার্জিন পর্যন্ত আমি নিচ্ছি হচ্ছে 12। এখান থেকে এই পাশে নিচে আমি 12, আর এখান থেকে এই রানের এখান থেকে এটা নিচে আমি হচ্ছে 14.5 নেওয়ার পরে আমি এখন কাটিং করব। তাইলে এই কাটিং করার আগে আমাকে এখানে মাপ দিতে হবে। মাপ দিতে হবে কোনটা, এখানে মাপ দিতে হবে আমার কয় ইঞ্চি শর্ট পড়লো। শর্ট এখানে হচ্ছে আপাতত 3 ইঞ্চি। এখন 3 ইঞ্চি যদি শর্ট হয় তাহলে আমার উপরে আবার রাবার ভাঙ্গা আছে, চওড়া রাবার। তাহলে এই চওড়া রাবার ভাঙ্গার জন্য আমাকে নেওয়া লাগবে হচ্ছে 2 ইঞ্চি। তাহলে 3 আর 2 হচ্ছে 5 ইঞ্চি। আমাকে এখানে মনে রাখতে হবে এখানে 5 ইঞ্চি আমার কাপড়টা লাগতেছে, কোমরের 5 ইঞ্চি লাগতেছে। তাহলে আমি কাটিংটা 5 ইঞ্চি বাদ দিয়ে কাটিংটা আমি করতেছি। এই যে এখানে সরাসরি কাটা যাবে না। কেন কাটা যাবে, এখানে সরাসরি কাটা যাবে না কারণ এই পাশে একটু অ্যাঙ্গেল করতে হবে। কারণটা হচ্ছে আমি যখন এই পাশে এইটা কিন্তু এই যে 2.5 ইঞ্চি বাদ দিয়ে সেটা এইভাবে মোড়াই দেব। মোড়াই দিলে পরে এই যে এটা আমি এই পাশে মোড়াই দিলাম। তাহলে আমার প্যান কাটিং হয়ে গেল। কিন্তু এখন এখানে আমার বাদ থাকলো কত, 5 ইঞ্চি। 3 আর হচ্ছে 2, 5 ইঞ্চি। তাহলে আমি 5 ইঞ্চি আমার এটা কেটে নেওয়া লাগবে। 5
এই যে এখানে জয়েন হবে, আমি এই জয়েনটা কেটে নিলাম। এখানে আমার রাবারের জন্য 2 ইঞ্চি, রাবার জন্য 2 ইঞ্চি, তাহলে আমার এই যে 39 ইঞ্চি লম্বাটা হয়ে গেল। এখন আমাকে এখানে ডিজাইন করতে হবে। ডিজাইন আমি কোত্থেকে ডিজাইন করব, সেটা হচ্ছে আমি যে 2.5 ইঞ্চি বাদ দিয়েছি, এই যে মার্জিনটা, এই 2.5 ইঞ্চি বাদ দেওয়ার পরে তাহলে আমার এই ইয়েটা মরানোর পরে এটা কোন পর্যন্ত আসতেছে, আমার এটা আসতেছে হচ্ছে এই পর্যন্ত। এই যে আমার এটা এই পর্যন্ত আসতেছে, এটা মরানোর পরে। তাহলে এইখান থেকে আমাকে ধরতে হবে কি, ছয় ইঞ্চি। এই যে এখান থেকে আমাকে 6 ইঞ্চি আর একটা মার্জিন দিতে হবে, মার্জিনটা ছোটো করে দিলে হবে। এই পাশ থেকে 6 ইঞ্চি, তাহলে আমি 2.5 ইঞ্চি বাদ দেওয়ার পরে এই পাশে কত বাদ গেল, মোট হচ্ছে বাদ গেল হচ্ছে 5 ইঞ্চি, 2.5 5। এই 5 ইঞ্চি বাদ দেওয়ার পরে এই 5 ইঞ্চি থেকে উপরে 6 ইঞ্চি উপরে এই যে আমি আরেকটা মার্জিন দিলাম। এবং এই পাশে তো একটা মার্জিন আছেই 1 ইঞ্চি বাদের, সেটা চাপ সেলাই বাদে। এখন আমি যেহেতু এইখানে কিন্তু একটু মডেল করব, সেটা মডেল করতে গেলে আমাকে এই যে এই মার্জিনটা অবশ্যই দিতে হবে। দেওয়ার পরে এখানে আমাকে আরেকটা মার্জিন দিতে হবে আরও 1 ইঞ্চি দূরত্বে। এই যে এখানে কি মডেল হবে অবশ্যই আপনারা একটু পরে সেটা দেখতে পারবেন। তাহলে আমাকে এই একই মাপে এক ইঞ্চি বাদে ঠিক একই মাপে আমাকে আরেকটা, তাহলে আমার 2টা হয়ে গেল। এখন আমি এখানে কি মডেল করব, এই কাপড় দিয়ে আমাকে একটা মডেল করতে হবে। সেটা কি, এই যে আমি কাপড়টা কাটিয়ে নিলাম, এই যে আমি এই কাপড়টা কাটিয়ে নিলাম স্কোয়ার ভাবে। এপাশে হচ্ছে 2.5, এপাশে 2.5, এপাশে 2.5, এপাশে 2.5, এইভাবে আমি 6 দুগুণে 12টা ইয়া লাগবে, এইরকম 12টা পিস লাগবে। 12টা পিস নেওয়ার পরে আমাকে এই কোনাকুনিভাবে এই বেশে ভাঁজ দেওয়া লাগবে। যখন এই যে এরকম কোনাকুনিভাবে ভাঁজ হয়ে গেল, কোনাকুনি ভাঁজ দেওয়ার পরে আমাকে এই কোনায় ধরার পরে এইখানে এই পাশে আরেকটা ভাঁজ দিতে হবে। ভাঁজ দেওয়ার পরে এই আমাকে এই ত্রিভুজ অ্যাঙ্গেলটা এইভাবে বানাইতে হবে, ঠিক এইভাবে বানাইতে হবে। এইভাবে বানাইতে হবে কয়টা, 12টা। তাহলে আসুন এবার এই টুকরাটা আমি 12টা নেব। নেওয়ার পরে এখন আমাকে নেওয়া লাগবে হচ্ছে রাবার। রাবার পারফেক্ট হবে হচ্ছে 25 ইঞ্চি মোট। এই যে এখানে আছে 25 ইঞ্চি, এইটা হচ্ছে একবার পারফেক্ট। এটা 2 ভাঁজ করে যখন হবে তখন এইটা এই 25 ইঞ্চি, তাহলে হইতেছে এখানে এই পাশে হচ্ছে 12.5, মানে হাফ ইঞ্চি সেলাই মার্জিন, হাফ 1 ইঞ্চি সেলাই মার্জিন বাদ দিলে থাকবে হচ্ছে 12। এটা হবে একদম পারফেক্ট, মেয়ে এবং মহিলাদের জন্য পারফেক্ট কোমরের মাপ। তাহলে আসুন সেলাইটা শুরু করা যাক। তাহলে আমাকে প্রথমে কি করা লাগবে সেলাই শুরু করতে গেলে, এই যে আমি এই ত্রিভুজ অ্যাঙ্গেলগুলো আমি ভাঁজ করে নিয়ে এনেছি। আপনারা চাইলে ইস্তারি দিয়ে ভাঁজ করতে পারেন, হাতেও ভাঁজ করা, সুতি কাপড় হলে পরে হাতেও ভাঁজ করা যায়, সমস্যা নেই। তাহলে আমাকে এই 2 পার্ট নেওয়া লাগবে। আমি যে সকেট দেখ দিছি এই 2 পার্টটা আগে প্রথমে নেওয়া লাগবে। প্রথম এইটা দিয়ে শুরু করা লাগবে। সেটা কিভাবে, এই যে আমি যে ত্রিভুজ অ্যাঙ্গেলগুলো নিছি, এই অ্যাঙ্গেলগুলো আমি এই প্রথমটা দিছি, এটা হচ্ছে চাপ সেলাইয়ের জন্য। আর এই দ্বিতীয় ইয়েটা দিছি এইখান থেকে 6 ইঞ্চি, সেটা হচ্ছে
এই যে ত্রিভুজ অ্যাঙ্গেলের মাথাগুলা যাতে একদম সোজা থাকে, কম বেশি যাতে না হয়, এই যে ঠিক এইভাবে ত্রিভুজ অ্যাঙ্গেলগুলো হবে। এই যে আমি প্রথমে এটা উপরে দিছি, তারপর একটা নিচে দিছি, তারপর একটা উপরে, তারপর একটা নিচে, ঠিক এইভাবে আমি সেলাই দিছি। এতেই এই অ্যাঙ্গেলগুলো বসানো হয়ে গেল। এখন আমাকে দেওয়া লাগবে এই যে অন্য পার্ট সহ একসাথে সেলাই দেওয়া লাগবে। এই সেলাইটা হবে ওই যে আমি প্রথমে যে 1 ইঞ্চি বাদ দিছি চাপ সেলাইয়ের জন্য, ঠিক 1 ইঞ্চি তফাতে সেলাইটা দেওয়া লাগবে। করা লাগবে কি, চাপ সেলাই দেওয়া লাগবে। এই যে আমার সেলাই দেওয়া হয়ে গেল, এখন আমাকে চাপ সেলাই দেওয়া লাগবে। চাপ সেলাই ইচ্ছা করলে আপনারা যে উল্টেও দিতে পারেন, আবার এই পাশ থেকেও দিতে পারেন। এই যে আমার চাপ সেলাই হয়ে গেল। চাপ সেলাই দেওয়ার পরে এই যে আমার চাপ সেলাই হয়ে গেল, এই পজিশন আসলো। তাহলে এখন আমাকে নিচে সেলাই দেওয়া লাগবে। নিচে সেলাইটা কীভাবে, প্রথমে একটা সেলাই দেওয়া লাগবে এইভাবে, 1/2 ইঞ্চি মোড়া। আমার 1/2 ইঞ্চি মোড়ানো সেলাই শেষ। এখন এই যে আমি যে 2 ইঞ্চি পরিমাণ ভাঙ্গা সেলাই দিছিলাম, এখন আমাকে সেই মাপ দিয়ে 2 ইঞ্চি পরিমাণ ভাঙ্গা সেলাই দেওয়া লাগবে। আমার নিচের সেলাই শেষ। এখন আমাকে একটা জোড়া সেলাই দেওয়া লাগবে, নিচে জোড়া সেলাই দেওয়া লাগবে। এই যে আমার নিচে জোড়া সেলাই হয়ে গেল। আমাকে এখন এখানে এই অবস্থায় এটা রাখলে হবে না, এখানে বোতাম দিতে হবে। এই যে কালো কালার বোতাম দিতে হবে। বোতামটা লাগাইতে হবে কিভাবে, ঠিক এই যে এইভাবে। এই যে বোতামটা ঠিক এইভাবে লাগাইতে হবে। আমাকে এইভাবে বোতামটা লাগাইতে হবে। কালো কালার কেন, আপনি কালার দিচ্ছি কি জন্যে, কারণ এটা 3 পিস হচ্ছে। এই যে এটা হচ্ছে 3 পিস। এই 3 পিসের কালার এই যে কালো দিয়ে কাজ করা, যার জন্য আমাকে পাজামার মধ্যেও এই কালো বোতামটা দেওয়া লাগতেছে। আর কালো বোতামটা ঠিক এই পাশে আমাকে এই যে সুই দিয়া, এই বোতামটা ঠিক এইভাবে সুই দিয়ে আমাকে সেলাই দেওয়া লাগবে। তাহলে এই যে আমি বোতাম সুই দিয়ে বোতামটা আমি লাগাই নিয়েছি। এই যে সুই দিয়ে, অবশ্যই কালো সুতা দিয়া, যেহেতু বোতাম কালো, কালো বোতাম দিয়ে আমাকে এই যে আমি ইয়েটা লাগাই নিয়েছি। সেলাই দেওয়ার আগে, সাইডে সেলাই দেওয়ার আগেই কিন্তু এই বোতামটা লাগাই নেওয়া লাগবে, কারণ সাইড সেলাই দেওয়ার পরে কিন্তু আর এই বোতামটা লাগানো যাবে না, লাগানো সম্ভব হয় না। যার জন্যে এই সাইড সেলাই দেওয়ার আগে এই নিচে সেলাইটা দেওয়ার পরেই আপনাকে
এই বোতামটা লাগাই নিতে হবে। এখন আমাকে করা লাগবে কি, এই যে ভিডিওটা, এই যে আমি জয়েন দিয়ে নিলাম, জয়েনের মধ্যেও চাপ সেলাই হবে। এই যে আমার জয়েনের মধ্যেও আমি চাপ সেলাই দিয়ে নিলাম। এখন আমাকে হাই জয়েন দিতে হবে। হাইটে আমাকে জয়েন দেওয়া লাগবে। হাইটে জয়েন দেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমার এই সেলাই এবং এই সেলাই যেন একদম সেলাইটা যেন মিল হয়, কম বেশি যেন না হয়। এই হাই সেলাইয়ের মধ্যেও কিন্তু এখন চাপ সেলাই দেওয়া লাগবে। তার মানে হচ্ছে প্যান্ট পায়জামার মধ্যে চাপ সেলাই থাকবেই। আমি জয়েন্টটাও দিচ্ছি, তারপরে এই জয়েন্টের মধ্যে যে চাপ সেলাই এবং এই সেলাই এবং এই সেলাই যেন একদম হুবহু এরকম মিল হয়। মিল না হলে পরে কিন্তু খারাপ দেখা যাবে। এই যে এখন আমি যে হাইটা জয়েন দিছি, এই হাইয়ের মধ্যেও আমাকে এই হাইয়ের মধ্যে এখন আমাকে চাপ সেলাই দিতে হবে। আমি হাইয়ের মধ্যেও চাপ সেলাই দিয়ে নিলাম। এটা হচ্ছে সাইডের চাপ সেলাই এবং এটা হচ্ছে হাইয়ের চাপ সেলাই। হাইয়ের চাপ সেলাই দেওয়ার পরে এখন আমাকে রাবারটা লাগাইতে হবে। আমি রাবারটা আগে লাগাই নেব, কিন্তু রাবার লাগানোর আগে এখানে আরেকটা আমাকে সেলাই দেওয়া লাগবে। সেই সেলাইটা কোনটা, এখানে 1/2 ইঞ্চি একটা মোড়ানো সেলাই হবে। এই 1/2 ইঞ্চি ধরে একটা মোড়ানো সেলাই হবে। 1/2 ইঞ্চি মোড়ানো সেলাই শেষ। এখন রাবার, এই যে আমি যে 25 ইঞ্চি রাবার কেটে নিছি, এখন আমাকে এই রাবারটা জয়েন দেওয়া লাগবে। জয়েন্ট আমি এখানে কিভাবে দেব, এই যে এক মাথার উপরে আর এক মাথা রাখবো, রাখার পরে এখানে আমাকে একটা জোড়া সেলাই দেওয়া লাগবে। এই যে আমি রাবারের ইয়েটা জয়েন দিলাম। রাবারটা লাগাইতে হবে কিভাবে, এই যে দেখেন রাবারটা আমি এখন লাগাবো ভুলক্রমে কোনো ক্রমে যেন রাবারের উপরে সেলাই না পড়ে, আবার যেন এখানে লুজও না থাকে। এই যে ঠিক এইভাবে বসানোর পরে এই যে একেবারে পারফেক্টভাবে সেলাই দেওয়া লাগবে। রাবারের উপরে কিন্তু সেলাই দেওয়া যাবে না। আমি মাঝখানে একটা সেলাই দেবো, রাবারের মাঝখানে সেলাই দেওয়ার আগে অবশ্যই এই যে পারফেক্টভাবে কোন পর্যন্ত রাবারটা গেছে একদম যেন প্রত্যেকটা রাবারের স্থানে যেন সমান কাপড় থাকে। দেওয়ার পরে তারপরে এইভাবে টান দিয়ে আমাকে রাবারটা লাগাইতে হবে। এই যে আমি মাঝখানে সেলাই দিয়ে দিলাম, আমার মাঝখানে সেলাইটা হয়ে গেল। এখন হাই জয়েন, আমাকে এখন হাই জয়েন দেওয়া লাগবে। সেটা হচ্ছে একদম নিচ থেকে। এই যে আমি এখন সম্পূর্ণটা হাইটা জয়েন দিয়ে নেব। এখানে আমি কত বাদ দিছিলাম, এখানে আমি বাদ দিছিলাম 1.5 ইঞ্চি বাড়তি দিছিলাম, বাদ দিছিলাম 1.5 ইঞ্চি। তাহলে আমি এখানে নেব কত হচ্ছে 6 নেওয়ার পরে এই যে 6 নেওয়ার পরে আমি সেলাই দেব।